ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। সকাল সকাল সমস্ত কাজকর্ম শেষ সকালে, তো স্নানও করে নিয়েছি, স্নানও হয়ে গেছে। এবারে পুজো দেব, তারপরে দেখি কি টুকটাক রান্না বান্না কিছু করা যায়। তো চলো। পুজো দিয়ে চলে গেলাম রান্নাঘরে, পুজো দিয়ে নিলাম, ঠাকুরকে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম, ফুলও সাজিয়ে দিয়েছি। এবার আমি ধূপটা ঠাকুরকে ঘুরিয়ে পুজো দিলাম, তারপরে চলে যাব রান্নাঘরে। এই যে আমি রান্না করছি আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি। একটু ঝোলঝোল হয়ে গেছে, তো ঝোলটা কমিয়েই দেবো রান্নার সময়, নিশ্চয়ই ভালোই লাগবে খেতে। দেখো দেখো আমি কি আনবক্সিং করছি বলো তো। এসেছে ছোট্টুর খাবার, আর ছোটু নিজের খাবার দেখে খুবই খুশি। ওই দেখো প্যাকেট থেকেও বেরিয়ে গেল, গিয়ে মহা আনন্দে দেখছে আমার খাবার। ছোটুকে দেখো আমি চটকে কি করছি, ওকে সারা দিন আমি এত চটকাই, এত কিউট। দেখো 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 চলে এসেছে মহাভোজ দুপুরের। না না মহাভোজ না, বেশি খাই না, ভাত ডাল মাছ তো বাঙালির খাবার, এইটুকুই খাই। তোমরা ভাবছো বেশি খাই? না না বেশি খাই না, অল্পই খেয়েছি। এই তো মাছের ঝোল, মাছ দেখতে পাচ্ছ, মাছের বড় পিস। যদিও আমি মাছ খেতে অতটা পছন্দ করি না, তবু এইবার দেখো মাংস, এটাও কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছিল। তো তোমরা দেখো ছোটু তোমাদের কি কেরামতি দেখায়। বাইরে কিন্তু দারুণ বৃষ্টি শুরু হয়ে গেছে। সত্যি বৃষ্টি দেখলে কিন্তু মনটা একদম ভালো হয়ে যায়। ওই দূরে দেখো একটা বাড়ির পতাকা কি জোরে নড়ছে, হাওয়া কিন্তু প্রচণ্ড জোরে দিচ্ছে, আর বৃষ্টিও কিন্তু প্রচণ্ড জোরে হচ্ছে, খুব ভালো লাগছে। এত ভুলো মন, সকালের ভিজিয়ে রাখা আমন্ড খাচ্ছি কখন? এখন খাচ্ছি বিকালবেলা। ভুল মনেই ছিল না যে আমন্ডটা ভেজানো ছিল। তো এবারে চটপট আমন্ডটা খেয়ে নিই, বিকালের সুন্দর আবহাওয়া, বৃষ্টি দেখতে দেখতেই খেয়ে নিই। এত সুন্দর বৃষ্টি দেখতে দেখতে কিন্তু সেই রবি ঠাকুরের গানটাই বারবার মনে পড়ে যাচ্ছে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। যদিও শ্রাবণ মাস নয়, তাও বিকেলের এক পশলা বৃষ্টি হওয়ার পর দেখো ছাদে উঠে দেখলাম গাছগুলো যেন প্রাণ ফিরে পেল, পুরো সবুজ হয়ে গেছে পাতা, আর ফুলগুলো দেখো চকচক করছে। এটাই হচ্ছে বৃষ্টির মহিমা। কিন্তু বৃষ্টিতে হাঁটতে আর যাওয়া হলো না, তাই কিছু ব্যায়াম করে নিলাম। দেখবে সারাদিন একটু শরীরচর্চা না করলে কিন্তু ভালো লাগে না। একটু ঘাড়ের ব্যায়াম করে নিলাম, দেখো যাতে স্পন্ডেলাইটিস না হয়। তো এগুলো টুকটাক তোমরা কিন্তু বাড়িতেই কিছু যদি শরীরচর্চা করো না, দেখবে শরীর মন দুটোই খুব খুব ভালো থাকে। তা আমি তো যেদিন হাঁটতে যাই ঠিক আছে, আর যখন হাঁটতে যেতে পারি না তো বাড়ি কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে ফেলি, যার ফলে শরীরটাও ভালো থাকবে। এটা আমি করছি অনুলোম বিলোম, এটা কিন্তু মহা ঔষধ বলতে পারো, সমস্ত রোগেরই এটার জন্য খুব ভালো। তো তোমরাও বাড়িতে প্র্যাকটিস করতে পারো, এটা ভীষণ ভালো। এবার করে নেবো একটু জগিং, কোমরের ব্যায়াম। এই টুকটাক ব্যায়াম করলেই দেখবে তোমরা একদম সতেজ থাকবে, সুস্থ থাকবে,
কোমরটা কিন্তু খুবই প্রবলেম হয়ে যাবে বয়স হয়ে গেলে, তাই আমি এখন থেকেই কিন্তু কোমরের ব্যায়াম, হাঁটুর ব্যায়াম, হাঁটুতে যদি জোর না থাকে হাঁটতেই পারবে না, তাই একটু টুকটাক ব্যায়াম করে ফেললাম। তো বাঙালির ভাত ঘুম, যথারীতি ভাত ঘুম দিয়ে বিকেলবেলা উঠলাম, ফ্রেশ হলাম, ড্রেস করে রেডি হলাম হাঁটতে যাবো বলে। তো হাঁটতে যাওয়া হলো না, বাইরে যা ঝমঝম করে বৃষ্টি হলো, হাঁটার হলো না। ঘরেই কিছু টুকটাক ব্যায়াম করে নিলাম। আর এবারে কিছু অল্প টিফিন করব, তারপরে তো রাতে ডিনারের ব্যবস্থা করতে হবে, তারপরে ডিনার করব। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে।